বন্ধুগণ নমস্কার। প্রথমেই আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা আবার একটা ভয়ানক জায়গায় পৌঁছে গেছে। এর মধ্যে গতকাল একটা সংবাদ পাবলিশড হয়েছে। সেই সংবাদটা হচ্ছে যে ইউক্রেন রাশিয়ার নাকি যে মিলিটারি ইনস্টলেশন এবং তাদের যে যুদ্ধাস্ত্র তার উপর ভয়ানক আক্রমণ করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে। এখন রাশিয়া ইউক্রেনের একটা বড় অংশ ডনবাস সেটা দখল করেছে, প্রায় ডনবাসই পুরোটাই দখল করেছে বলা যায়। এর বাইরে রাশিয়া আগেই ক্রিমিয়াকে দখল করেছে। তো এই যে দুটো জায়গা, এই দুটো জায়গাতে দখল করার পর রাশিয়া তাদের যে মিলিটারি প্রেজেন্স সেটাকে খুব জোরদার করেছে এবং সেখানে বহু যে যুদ্ধাস্ত্র এবং সৈন্যদের যে ব্যারাক হয় সে ব্যারাক ইত্যাদি সেখানে রাশিয়া করে রেখেছে। এখন ইউক্রেনের একটা মিলিটারি যে পোস্ট টেলিগ্রাফ, এছাড়া ইউক্রেনের যে মিলিটারি একটা ভিডিও জারি করেছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রাশিয়ার যে এয়ার ডিফেন্স এবং মিলিটারি অ্যাসেট তার উপরে তারা মিসাইল দিয়ে ভয়ানক অ্যাটাক করেছে। ইউক্রেনের একটা সৈন্যবাহিনী একটা ইউনিট আছে, তাকে বলা হয় এলিট ঘোস্টস, অর্থাৎ ভূত, খুব মানে উচ্চসম্পন্ন ভূতের ইউনিট। তো তারা এই অ্যাটাকটা করেছে রাশিয়ার ডিফেন্স ফোর্সের এগেনস্টে। এবং এই যে ঘোস্ট ইউনিট এরা কী কী ধ্বংস করেছে বলছে, রাশিয়ার K-27, এটা হচ্ছে ন্যাভেল মাল্টিপারপাস হেলিকপ্টার, তারপর লিরা A-10 এয়ারফিল্ড র্যাডার সিস্টেম, ন্যাবোইউ র্যাডার এবং P-18 টেরেক র্যাডার, এইগুলো তারা নাকি ধ্বংস করেছে এবং মিসাইল দিয়ে তারা এই সমস্ত কাজগুলো করেছে। এর ফলে রাশিয়ার ওখানে ভীষণ ক্ষতি হয়েছে এবং খুব জোরদার বোম্বিং হয়েছে। আমি সেই ভিডিওটা দেখলাম, যে নিউ ইয়র্ক পোস্ট যে খবরটা করেছে তারা সেই ভিডিওটা আপলোড করেছে, ছবিও আপলোড করেছে। সে ভয়ানক একটা দৃশ্য সেখানে কিন্তু দেখা যাচ্ছে, মানে যা যুদ্ধ বিগ্রহ হয় সেই দৃশ্য আর কি দেখা যাচ্ছে। তবে এতে কোনো রাশিয়ান সৈন্য মারা গেছে কি না সেই খবরটা অবশ্য সেখানে দেওয়া হয়নি। কিন্তু এই যে ইউক্রেনের ঘোস্ট ইউনিট, এরা প্রায় গত 2 সপ্তাহ ধরেই রাশিয়ার যে বিভিন্ন মাল্টিপারপাস হেলিকপ্টার এবং রুশো র্যাডার এসবকে ধ্বংস করেছে, এটা তারা আগেই জানিয়েছে। এবং এই যে ঘোস্ট গ্রুপ, এই ঘোস্ট গ্রুপের যে নির্দিষ্ট করে প্রিসিশন স্ট্রাইক, অর্থাৎ একবারে লক্ষ্যবস্তুতে আঘাত হানা, সেই লক্ষ্যবস্তুতে আঘাত হানাটা সেইটা রাশিয়ার কাছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, বিশেষত ডনবাসে। এবার এর মধ্যে আজ রবিবার ইউক্রেন রাশিয়ার একটা আলোচনা হওয়ার কথা যে জেনেভাতে, সুইজারল্যান্ডের, এবং সেখানে কে কে উপস্থিত থাকবেন সেটা ডিটেল লিখে নিই। যে সে দেশের রক্ষামন্ত্রী উপস্থিত থাকবেন দুই দেশের, অথবা দুই দেশের প্রেসিডেন্ট উপস্থিত থাকবেন, সেটা কিন্তু কিছু পরিষ্কার করে উল্লেখ করা হয়নি। আবার এদিকে অন্য একটা খবর দেখা গেল যে ডোনাল্ড ট্রাম্প নাকি জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন এবং আরও কথা বলবেন। তো তিনি তো মাঝে মাঝেই বিভিন্ন নেতাকে ফোন করে কথা বলেন, সেটা অন্য কথা। কিন্তু রাশিয়ার অবস্থানটাকে ডোনাল্ড ট্রাম্প পরোক্ষে সাপোর্ট করছে, আবার ইউক্রেনের অবস্থানটাকে ইউরোপিয়ান ইউনিয়ন সাপোর্ট করছে। ফলে ন্যাটোর মধ্যে যে দেশগুলো, একদিকে ইউরোপিয়ান ইউনিয়নের সমস্ত দেশ আর একদিকে আমেরিকা, তারাই এই ইউক্রেন ইস্যুতে কিন্তু দুভাগ হয়ে গেছে। অর্থাৎ ইউক্রেনকে কন্টিনিউয়াস মিলিটারি এবং আর্থিক সাহায্য দিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে লাগিয়ে রাখা যাবে বা লাগিয়ে রাখা হবে কি না, এই প্রশ্নে আর কি। ডোনাল্ড ট্রাম্প যাই হোক বলছেন যেটা, অন্তত যে এই যুদ্ধটা বন্ধ হওয়া দরকার। তো যদি আজকে জেনেভার মিটিংটা হয়, তো সেখানে কি রেজাল্টটা বেরিয়ে আসে, তারপর সেটা ডিটেল বয়ে যাবে। এবং একটা রিপোর্টার দেখলাম তো এক্সারডালে, যে ডোনাল্ড ট্রাম্প নাকি জেলেনস্কিকে ধমকও দিয়েছেন, তোমার জন্য এই যুদ্ধটা চলছে, তুমি এই যুদ্ধটা কিছুতেই বন্ধ করতে চাইছো না। ফলে জেলেনস্কিকে কীভাবে তিনি ট্রিট করবেন সেটাই বড় কথা। এর বাইরে এই যে ক্ষতিটা হয়েছে রাশিয়াই বা এর জবাবে কি আগামী দিনে অ্যাকশনটা নেয়। কারণ প্রেসিডেন্ট পুতিন দেখলাম এক জায়গায় লেখা আছে সোশ্যাল মিডিয়াতে, যে তিনি নাকি এরপর বলেছেন আমি ইউক্রেনের পরে অ্যাটমিক স্ট্রাইক করবো, মানে পরমাণু হামলা করব। তো সেরকম কিছু ঘটলে ওই অঞ্চলে কিন্তু ভয়ানক অশান্তি হবে এবং ভয়ানক রকমের ক্ষতি হবে। এবং পুতিন যদি রাগান্বিত এরকম কিছু করে বসেন,
তাহলে ইউক্রেনের কিন্তু একেবারে সর্বনাশ হয়ে যাবে। তো এই যুদ্ধ থেমে যাওয়া উচিত, কিন্তু দুই দেশই এমনভাবে ইগল লড়াই চালিয়েছে ন্যাটো মেম্বারশিপ নিয়ে ইউক্রেনের, এবং কিছু জায়গা দখল দিয়ে দেশের একটা অংশ দখল নিয়ে ইউক্রেনের, আর ক্রিমিয়া দখল করার পর তো সেটা আগামী দিনে কবে যে শেষ হবে এটাই বোঝা বড় মুশকিল। আমাদেরকে এই জেনেভাতে যে মিটিংটা হবে ইউক্রেন এবং রাশিয়া, তার দিকে চেয়ে রাখতে হবে যে কী সেখানে রেজলিউশনটা হয়, তার কী রেজাল্টটা বেরিয়ে আসে। ধন্যবাদ।